আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ঝাল রোস্ট। মজাদার এই ঝাল রোস্ট কিভাবে রান্না করলাম চলেন দেখি। প্রথমে আমি রোস্টের জন্য নিয়েছি 10 পিস চিকেন, আর এগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে আগেই ভেজে নিয়েছি। আর এখন সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। এখন এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো এগুলো যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এলাচ এবং মেথি বাটা। আগে থেকে মেথি এবং এলাচ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এগুলো পেস্ট করে নিয়েছি। এখন যখন এগুলো বেরেস্তা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজের কেচাপ, যেটা আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন আমি এটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনা উঠে আবারও এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আবারও এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব রাঁধুনি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ এবং জিরের গুঁড়ো 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। দেন এগুলো যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 মগ পরিমাণ পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। যখন বলক চলে আসবে তখনই আমরা রোস্টগুলো দিয়ে দিব। তো এই যে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি রোস্ট। একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি। এই তো রোস্ট দেওয়া শেষ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আলতোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায়। এখন আমি একটু রোস্টের মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবারও ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার এই ঝাল রোস্ট। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। আমার রান্না কিন্তু শেষ, এখন আমি চুলা বন্ধ করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।